পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ২০২৬ ট্রেনিং পর্ব শুরু হয়ে গিয়েছে আর একটি ট্রেনিংয়ের পরেই শুরু হবে ভোট। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আপনারা কি কখনো ভেবেছেন যে যারা প্রতিবন্ধী বা ৮৫ বছরের ঊর্ধ্বে যারা পোলিং স্টেশনে গিয়ে ভোট দিতে পারছেন না, তাদের জন্য কি করা হচ্ছে বা তারা কিভাবে ভোট দেবেন? এদের সুবিধার জন্য নির্বাচন কমিশন একটি আধুনিক পন্থা বার করেছেন। সেটা হচ্ছে তাদের মানে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ভোট দিতে যেতে পারছেন না, সেই সমস্ত ভোটাররা ফর্ম 12D ফিল আপ করবেন। ফিল আপ করে তারা বিএলওর মাধ্যমে রিটার্নিং অফিসারকে জমা করবেন। রিটার্নিং অফিসার সেইটা সমস্ত সত্যতা যাচাই করে তিনি সেটাকে অনুমতি দেবেন এবং নির্দিষ্ট দিন বিএলওর মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে। ওই দিনে নির্বাচন কমিশনের যে বিশেষ টিম রয়েছে সেই টিম কিন্তু সেই ভোটারের বাড়ি চলে যাবে এবং সেখানে তাকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। সেই সহযোগিতার মাধ্যমে সে কিন্তু ভোট দিতে পারবে। এটা আমি আরও একটু বিস্তারিত বলবো। আসলে আমার গলাটা ভীষণ ভেঙে গেছে, হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো এবার শুনতে থাকুন। প্রথমেই আমাদের জেনে নিতে হবে অ্যাবসেন্টি পোস্টাল ব্যালট বা অনুপস্থিত পোস্টাল ব্যালট কারা এর সুযোগ পাবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের এই ঐচ্ছিক সুবিধাটি 3টি বিশেষ বিভাগের ভোটাররা পেতে পারেন। 85 বছরের বেশি প্রবীণ নাগরিক, এভিএসসি, যারা নির্বাচনী তালিকায় চিহ্নিত প্রতিবন্ধী ব্যক্তি, এভিপিডি, যাদের অন্তত 40% প্রতিবন্ধকতা রয়েছে, এবং 3 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন দ্বারা বিজ্ঞাপিত অপরিহার্য পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা, এভিইএস। রুট চার্ট অনুযায়ী ভোটারদের বাড়ি তারা যাবেন এবং ভোটারদের পরিচয়পত্র তারা যাচাই করবেন। এখন আমাদের দেখে নিতে হবে যে পোলিং কর্মীদের এ বিষয়ে কর্তব্য কী। ভোটারদের বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র যাচাই করতে হবে। তারপর তাকে 13A বা ডিক্লারেশন ফর্ম বা ঘোষণাপত্রটি দিতে হবে। ঘোষণাপত্রটি সে ফিল আপ করে সাইন করবে এবং সেটাকে অ্যাটেস্টেড করবে পোলিং অফিসার। এরপর তার হাতে একটা ব্যালট পেপার, যেটা তার নামেই এন্ট্রি হয়েছে, সেই ব্যালট পেপারটি এবং তার সঙ্গে 13B একটা ছোট খাম এবং 13C একটা বড় খাম দেওয়া হবে। অ্যানেক্সার 2 রেজিস্টার পূরণ করতে হবে। ভোটারের সিগনেচার বা টিপসই নিতে হবে। পোস্টাল ব্যালটের কাউন্টার ফয়েল সংরক্ষণ করতে হবে। পোস্টাল ব্যালটের মাথার দিকটায় একটা পোর্শন আছে, যে পোর্শনটা ফিল আপ করতে হবে, কিন্তু সেটাকে কেটে নিয়ে সেই কেটে নেওয়া অংশটি কিন্তু পোলিং অফিসার নিজের কাছে রাখবেন, কারণ এক্ষেত্রে অবশ্যই গোপনীয়তা বজায় রাখা হবে। এবং তারপর বাকি পোস্টাল ব্যালট পেপারটা ওই ভোটারের হাতে দিয়ে দেওয়া হবে। ভোটারের তর্জনী বা বাম হাতে অমোচনীয় কালি লাগানো হবে। বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে। অন্ধ বা শারীরিক অক্ষম ভোটারদের ক্ষেত্রে সহকারী সাহায্য নেওয়ার অনুমতি নিতে গেলে অ্যানেক্সার 7 অনুযায়ী ঘোষণাপত্র সাপেক্ষে তাকে সই করতে হবে। ভোটের গোপনীয়তা বজায় রাখা এবং ভোট দেওয়ার পর সিল করা, খাম সংগ্রহ করা ইত্যাদি। এখন এই টিমের মধ্যে কারা কারা থাকবেন? পোলিং কর্মী, যেমন পোলিং অফিসার, ভিডিওগ্রাফার এবং পুলিশ কর্মীরা থাকবেন। তার সঙ্গে থাকবেন একজন মাইক্রো অবজারভার। যাতায়াতের জন্য রুট চার্ট অনুযায়ী যানবাহনের ব্যবস্থা করা হবে। নির্ধারিত স্থানে কর্মীদের নিয়মিত উপস্থিতির ব্যবস্থা আরও দ্বারা নিশ্চিত করতে হবে। প্রতিদিন বিকাল 5টার পর নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নথিপত্র জমা করতে হবে। ভোটিং কম্পার্টমেন্ট, ব্যালট পেপার, স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কালি, খাম, আঠা, পেন ও ভোটার তালিকা ইত্যাদি টিমকে সকালে বুঝিয়ে দেওয়া হবে এবং দিনের শেষে তাদের কাছ থেকে বুঝে আবার ফেরত নেওয়া হবে। ভোটদান প্রক্রিয়া দেখার জন্য প্রার্থীদের এজেন্ট মানে বিএলএদের অনুমতি দেওয়া হবে এবং তারা অ্যানেক্সার 6 সাইন করবেন। গোপনীয়তা বজায় রাখার জন্য ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করতে হবে ঘরের একটি নির্দিষ্ট জায়গায়, কিন্তু সেখানে যতক্ষণ পর্যন্ত ভোটার সাইন করবে বা আদার্স কাজগুলো হবে সেগুলো কিন্তু ভিডিওগ্রাফাররা ভিডিওগ্রাফি করবেন। কিন্তু যখন সে ভোটদান করছে তখন কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করা চলবে না।
ভোট দেওয়ার পর ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি দিতে হবে। যদি তার তর্জনীর না থাকে, তর্জনীর আঙুলটা না থাকে, তাহলে বাম হাতের যে কোনো আঙুলে অমোচনীয় কালি দিতে হবে। যদি বাম হাত না থাকে তাহলে ডান হাতের তর্জনীতে দিতে হবে। তর্জনীতে যদি না থাকে তাহলে তর্জনের পর থেকে যে কোনো আঙুলে কিন্তু এই অমোচনীয় কালি দিতে হবে। যদি তার বাম হাত ডান হাত কোনোটি না থাকে তাহলে হাতের শেষ প্রান্তে কিন্তু অমোচনীয় কালি দিতে হবে। এবং সে যদি টিপসই দেয় ডিক্লারেশন ফর্মে, তাহলে টিপসই দেওয়ার পর একটা কাপড় দিয়ে তার আঙুলের সেই কালিটা মুছে দিতে হবে। অন্ধ বা শারীরিকভাবে অক্ষম ভোটাররা চাইলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাহায্য কিন্তু নিতে পারে। মপ আপটাও আমাদের জানতে হবে। কোনো অ্যাবসেন্টি ভোটারকে যদি প্রথম দিন গিয়ে বাড়ি না পাওয়া যায়, তাহলে আরও দ্বিতীয় একটি দিন, মানে রিটার্নিং অফিসার দ্বিতীয় আরেকটি দিনের সুযোগ তাকে দেবেন। দ্বিতীয় দিনটিও যদি তিনি অনুপস্থিত থাকেন তাহলে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই পুরো প্রসেসটার ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে গোপনীয়তা বজায় রাখা কিন্তু একান্তই প্রয়োজন। আশা করি আপনাদের আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কারোর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আমার ঊর্ধ্বতন আরও কর্তৃপক্ষ আছেন যারা, তাদের কাছ থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।